হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের হোম পেজ ডিজাইন করব। ঠিক আছে, তো হোম পেজটা দেখতে কেমন হবে আমরা যদি একটু দেখে আসি। হোম পেজটা বেসিক্যালি একদম সিম্পল, আপাতত জাস্ট এতটুকু আমরা করব যাতে একদম পুরো খালি না থাকে। এখানে আমাদের প্ল্যাটফর্মটার একটা লোগো থাকবে, তারপর এখানে একটা ন্যাভবার থাকবে, ন্যাভবারে আমাদের কিছু নেভিগেশন মেনু থাকবে, যেমন সার্ভিসেস মেনু, তারপর স্টাফ, তারপর ড্যাশবোর্ড। এখানে একটা ডাইনামিক ব্যাপার আছে, যদি সে লগ ইন করা না থাকে তখন তাকে আমরা ড্যাশবোর্ড দেখাবো, লগ ইন করা যদি থাকে তখন তাকে ড্যাশবোর্ড দেখাবো। যদি সে যদি অ্যাডমিন হয়, যেমন আমরা যদি অ্যাডমিন সাইটটা দেখি, যদি সে অ্যাডমিন হয় তখন তাকে আমি অ্যাডমিন দেখাবো। যদি সে স্টাফ হয় তখন তাকে আমি এখানে স্টাফ দেখাবো। আর যদি সে লগ ইন করা না থাকে তখন তাকে লগ ইন করতে বলবো। ঠিক আছে, তো এই ব্যাপারটা করব। এবং সাথে এই হিরো সেকশনটা করব। ঠিক আছে, এটাকে বলা হয় হিরো সেকশন। আপনি যখন ওয়েবসাইটে ঢুকেই ফার্স্টে যেই সেকশনটা দেখতে পারেন এটাকে হিরো সেকশন। তো হিরো সেকশনটা করব, সাথে কিছু ইমেজেস এবং একটা ইনপুট ফিল্ড এইটা। ঠিক আছে, তো আপাতত আমরা এতটুকু করব, করে তারপরে প্রোগ্রেস আগাবো আর কি। ঠিক আছে, আচ্ছা। সো আমরা আমাদের এটা শুরু করি। তাহলে আমরা ইনিশিয়ালি কি করব? ইনিশিয়ালি আচ্ছা, এর আগে আমি তিনটা কাজ করছি এই জিনিসটা এই ভিডিওটা স্টার্ট করার আগে। আমি আমার কাছে ইমেজেসগুলো ছিল, আমি সেই ইমেজেসগুলোকে আমার এই এসআরসি ফোল্ডারের ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডারের ভিতরে জিনিসগুলোকে নিয়ে এসেছি, যেটা আমি দিয়ে দিব প্রজেক্টের শেষ হলে কোনো একটা সোর্স, গুগল ড্রাইভের লিঙ্ক অথবা গিটহাবের লিঙ্ক আমি দিয়ে দিব, ওইখান থেকে আপনারা নিয়ে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এছাড়া আরো কিছু কাজ করছি, যেমন এখানে হোম পেজ ছিল, এটাকে আমি হোম নাম দিয়েছি। তারপর আরেকটা কাজ করেছি, আর কিছু করেছিলাম, আর কিছু মনে পড়ছে না। হ্যাঁ, এই দুইটাই কাজ করলাম আপাতত। ইমেজেসগুলোকে নিলাম এবং এখানে হোম পেজ থেকে বাদ দিয়ে হোম জিনিসটা করলাম। ঠিক আছে, আচ্ছা। এখন যেটা করব, আমরা যদি আমাদের হোম পেজে আসি, আমাদের এখানে হোম পেজ নামে এরকম একটা সেকশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এখন আমি এইখানে আমি আর দুটা কম্পোনেন্ট বানাবো। একটা আমার নেভবার নামে কম্পোনেন্ট, আর একটা আমার আমি কি এখানে কম্পোনেন্টস লিখেছিলাম? কম্পোনেন্টস বানাইনি, আমি এখানে পেজেস করেছিলাম। তো আমি এসআরসির ভিতরে আমি কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার বানাবো। কম্পোনেন্টস, হ্যাঁ বানান ঠিক আছে। সো কম্পোনেন্টস ফোল্ডারটার ভিতরে আমি navbar.js নামে একটা ফাইল ক্রিয়েট করব। এটার ভিতরে বেসিক্যালি আমার পুরো প্রজেক্টটা ন্যাভবারটা থাকবে। ঠিক আছে, তো আমি এখানে আরএসসি দিয়ে রিয়েক্ট স্টেটলেস একটা কম্পোনেন্ট বানিয়ে ফেললাম। ওকে, আচ্ছা। এটার ভিতরে কি করব, এখানে আমার কিছু লোগো লাগবে, মানে আমি প্রজেক্টে লোগো দেখাবো, সেই লোগোটা লাগবে। ঠিক আছে, এবং আমি ইউজারের রোল অনুযায়ী তাকে আমি কিছু নেভিগেশন দেখাবো, এই টাইপের জিনিসগুলো। এটা আমরা আস্তে আস্তে একটু পরে দেখবো, বাট আপাতত আমি জাস্ট ডিজাইনিংটা করি। তারপর আমরা সেম এই ফাইলে এসে দেন এটাকে আপডেট করবো আর কি। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এইখানে কিছু জিনিস লাগবে আমার। আমি যেহেতু এখানে লিঙ্ক ইউজ করব এবং লিঙ্কটাকে নিয়ে আসবো রিয়েক্ট রাউটার ডম থেকে। ঠিক আছে, তো আমি ইম্পোর্ট করব, কি ইম্পোর্ট করব লিঙ্কটা, এবং ইম্পোর্ট করব ন্যাভ লিঙ্কটা। ঠিক আছে, এই জিনিসটা কোথা থেকে আনবো? এটা আনবো আমাদের রিয়েক্ট রাউটার ডম থেকে। ঠিক আছে, রিয়েক্ট রাউটার ডমের লিঙ্ক এবং ন্যাভ লিঙ্ক আছে। আমি এবং ল্যাভ লিঙ্কটা ইউজ করে এখানে বেসিক্যালি নেভিগেশনের জন্য করব। বিকজ এটাতে একটা মানে একটা সুপার পাওয়ার বা এটাতে একটা ভালো জিনিস আমি এটাকে যদি কোনো কিছু অ্যাক্টিভ থাকে সেটাকে আমি ডিজাইনিং করতে পারবো। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে দেখি, আমি যদি সার্ভিসেস পেজে যাই, আমি যেই পেজে আছি সেটা আমি দেখাতে পাচ্ছি। আমি যদি স্টাফ পেজে যাই, আমি যেই পেজে আছি সেটা কিন্তু দেখাতে পারছি। ঠিক আছে, তো সেই জিনিসটার জন্য এই ন্যাভলিংটা আর কি ইউজ করা আমাদের। ওকে, আচ্ছা। তো আমরা ফার্স্টে কি করব, আমরা এইখানে এইখানে এটার ভিতরে আমরা একটা ক্লাস দিব, ক্লাস নেম। ঠিক আছে, তো আমরা যখন এইচটিএমএল এ কাজ করি তখন আমরা ক্লাস দেই, বাট রিঅ্যাক্টের ক্ষেত্রে ক্লাস হয় না, এখানে ক্লাস নেম। ওকে, এই জিনিসটা একটু মাথা রাখবো আমরা। আচ্ছা, তারপরে আমি এই ডিভের ভিতরে আমি আরেকটা ডিভ দিব। ঠিক আছে, এবং এই ডিভের ভিতরে বেসিক্যালি আমার পুরো কন্টেন্টটা থাকবে আর কি ন্যাভবারের। ওকে, আচ্ছা। এখন এখানে যেটা করব, সেইখানে আমি এইখানে একটা কন্টেইনার দিব। ঠিক আছে, এইখানে আপাতত জাস্ট আমি ফর দ্য সেক অফ দেখার জন্য আমি ন্যাভবার লিখলাম, এবং আমরা আমাদের এইখানে হোম পেজের ভিতরে হোম পেজ না লিখে আমি আমার এখানে ন্যাভবারটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি, দেখি কাজ ঠিকঠাক করছে কিনা। তো আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই, হ্যাঁ আমার ন্যাভবারটা কাজ করছে, ন্যাভবারটা এখানে চলে আসছে। গ্রেট, তো এবার আমরা ন্যাভবারটা স্টাইলিং শুরু করতে পারি। তো এখানে ন্যাভবারে আমি কি করলাম, এখানে আমি কন্টেনার দিলাম। কন্টেনার দিলে কি হলো দেখেন, আমরা যদি আমাদের এখানে চলে আসি আমাদের টেইলউইন্ড কনফিগে, এই যে টেইলউইন্ড কনফিগে আমি কি করেছিলাম, আমি দেখেন একটু এক্সপ্যান্ড করি এগুলাকে, এটা একটু গো থ্রু করি। এখানে আমি যেটা করেছিলাম টেইলউইন্ডের
যে কন্টেনার ছিল বাই ডিফল্ট সেইটাকে আমি ফলস করে দিচ্ছি, এবং এইটাকে আমি ওভাররাইড করছি কি হিসাবে, আমি ওভাররাইড করছি যখন বাই ডিফল্ট ও হচ্ছে ম্যাক্স উইথ থাকবে 100%, বাট ওর স্ক্রিন সাইজ যদি SM হয় তখন ম্যাক্স উইথ হবে 600 পিক্সেল, আর স্ক্রিন সাইজ যদি MD হয় তখন হচ্ছে 720 পিক্সেল, যদি LG হয় তখন 960 পিক্সেল, এক্সেল হলে 1140, অ্যান্ড 2XL হলে 1320। ঠিক আছে, এই জিনিসটা করেছি। আপনি এই জিনিসটা করার পর যদি আপনার প্রজেক্টে চেঞ্জেস দেখতে না পান, তাহলে আমি যেটা সাজেস্ট করব, বা যদি টেলউইন্ডে কোনো ক্লাস যদি কাজ না করে, আপনি হচ্ছে সার্ভারটাকে অফ করে অন করবেন। ঠিক আছে, অথবা আপনি এই VS কোডটা অফ করে অন করে দেখতে পারেন, বাট সার্ভারটা অফ করে অন করলে মোটামুটি কাজ করে আর কি অনেক ক্ষেত্রে। ঠিক আছে, যদি কাজ না করে, আর কাজ করলে তো গ্রেট। ঠিক আছে, আচ্ছা সরি। তো এরপরে যেটা করব, কন্টেনারের ভিতরে আমি কি করব, এটার ভিতরে হচ্ছে আর বেসিক্যালি কি থাকবে, এটার ভিতরে হচ্ছে আমাদের লোগোটা থাকবে। ঠিক আছে, আমি হচ্ছে লোগোটাকে নিয়ে আসি, লোগোটা হচ্ছে আমাদের ইম্পোর্ট করব, ইম্পোর্ট লোগো ফ্রম, এটা কোথায় আছে, এটা হচ্ছে ইমেজেস ফোল্ডারের ভিতরে। আমার কাছে দুইটা লোগো আছে, একটা লোগো ডট পিএনজি, একটা লোগো ডট এসভিজি। তো আমি হচ্ছে লোগো ডট যে এসভিজিটা সেটা হচ্ছে আমি ইউজ করব এখানে। আর এরপরে হচ্ছে আমার কি লাগবে, এরপরে এই জিনিসটাকে ইম্পোর্ট করা লাগবে। ঠিক আছে, এবং এইটাকে হচ্ছে আমি লিঙ্ক নামে যেই রিঅ্যাক্ট আউটার ডোমেইন লিঙ্কটা আছে সেটাতে লিখবো, এবং এইখানে আমি এটাকে রিডাইরেক্ট করব কিভাবে, এটাকে আমি যেহেতু একটা ইআই করব, এটাকে আমি চলো এভাবে করে দিতে পারি। ঠিক আছে, অ্যান্ড এইটাকে এটার ভিতরে আমি কি করব, এটার ভিতরে হচ্ছে আমি বেসিক্যালি ইমেজটাকে আমি র্যাপ করে দিব। ঠিক আছে, এবং ইমেজ কোনটা, এইটা হচ্ছে বেসিক্যালি আমার লোগোটা, এবং অল্টারনেটিভ ট্যাগের ভিতরে আমি হচ্ছে লোগোটাকে দিয়ে দিতে পারি। এবার যদি দেখি আমার এখানে লোগোটা চলে আসা উচিত, হ্যাঁ লোগোটা চলে আসে, গ্রেট। তো এইখানে হচ্ছে আরও কিছু জিনিস করব, আমি যদি এখানে ক্লিক করি তাহলে হোম পেজে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তারপর হচ্ছে আমরা আরেকটা ডিভ নিব এইখানে, এইটার নিচে। ঠিক আছে, এবং এই ডিভের ভিতরে হচ্ছে আমার কন্টেন্টগুলো থাকবে। ওকে, তো এই ডিভটা নিলাম, এটাকে আমি একটু নিচে লিখি তাহলে হচ্ছে দেখতে একটু সুন্দর লাগবে। এই ডিভের ভিতরে কি থাকবে, এই ডিভের ভিতরে হচ্ছে আমার নেভলিঙ্কগুলো থাকবে। কি কি থাকবে আমার হচ্ছে, ফার্স্টে নেভলিঙ্ক, নেভলিঙ্ক টু, এটা সাজেশনে চলে আসছে, এটা আমি কেটে দিই। নেভলিঙ্ক টু, এখানে হচ্ছে আমার যেটা হবে সেটা হচ্ছে আমার নেভলিঙ্ক, হ্যাঁ এটার ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে নেভলিঙ্কের ভিতরে আমি কোন পেজে রিডাইরেক্ট করতে চাচ্ছি, এখানে আমি চাচ্ছি হচ্ছে সার্ভিসেস পেজে। ঠিক আছে, আমি যদি এখানে দেখি, ও এখানে কিছু লিখি না, কীভাবে আসবে তাই না, এখানে হচ্ছে আমি সার্ভিসেস। ঠিক আছে, তো আমি যদি এখন ক্লিক করি ও আমাকে সার্ভিসেস পেজে নিয়ে যাচ্ছে, দেখছেন কত সুন্দর একটা নেভিগেশন হয়ে গেছে, গ্রেট। আচ্ছা, তারপরে সেমভাবে আমি সার্ভিসেস ছাড়া হচ্ছে আরও কয়েকটা নেভলিঙ্ক করব, এটাকে কপি পেস্ট করে নিয়ে আসি। একটা হচ্ছে আমার স্টাফস, তো এটাকে নাম দিবে হচ্ছে স্টাফস। তারপরে আরেকটা কি হবে, আমার হচ্ছে আরেকটা ছিল আমার লগ ইন ছিল। ঠিক আছে, তারপরে লগ ইনের ইউজারের রোল অনুযায়ী আরও কয়েকটা জিনিস হবে। তো আপাতত আমি হচ্ছে এখানে আমার স্টাফস আছে এখানে, তারপরে লগ ইন থাকবে, তারপর হচ্ছে আমার ড্যাশবোর্ড থাকবে, ইউজার হচ্ছে ড্যাশবোর্ডে ঢুকবে, তারপর আর হচ্ছে অ্যাডমিন হচ্ছে অ্যাডমিন প্যানেলে ঢুকবে। তো এই জিনিসটা আপাতত এতটুকু হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের লগ ইন, এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, অ্যাডমিনের ক্ষেত্রে হচ্ছে অ্যাডমিন, আর স্টাফের ক্ষেত্রে হচ্ছে আমরা চালিয়ে দিতে পারি স্টাফ ড্যাশবোর্ড বা এরকম কিছু একটা। ঠিক আছে, বা স্টাফও দিতে পারি, ড্যাশবোর্ড স্টাফটা কই গেল, লগ ইন ড্যাশবোর্ড অ্যাডমিন, হ্যাঁ এটা যদি স্টাফ দেই তাহলে এটা স্টাফ দিয়ে দিলাম। ঠিক আছে, আপাতত এতটুকু থাকুক। তো আমরা এই জিনিসগুলো চলে আসছে এখানে। ঠিক আছে, বাট এইখানে কিছু জিনিস হচ্ছে ইউজারের রোল অনুযায়ী আসবে। ঠিক আছে, তো ওই জিনিসটা যেহেতু এখন আমরা ইমপ্লিমেন্ট করি নাই, তো আমরা হচ্ছে ইনিশিয়ালি এই তিনটা জিনিসকে আপাতত কমেন্ট করে রাখি। তো আমরা জাস্ট আপাতত বাই ডিফল্ট জিনিসটা দেখতে পারি, আমরা যদি এই ড্যাশবোর্ড থেকে, বা আমরা যদি এই জিনিসটাকে আরেকটা নতুন ট্যাবে ওপেন করি, আমরা হচ্ছে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে ইনকগনিটো মোডে এটা আমি কেটে দেই, বা আমি হচ্ছে এই আই গেস আরেকটা ইনকগনিটো করলে ও কি কাজ করবে, নিউ ইনকগনিটো উইন্ডো, হ্যাঁ এইখানে আই গেস কাজ করবে না, এখানেও এটা পারসিস্ট করে রাখছে, নো ওয়ারিস, আমরা এটাকে কেটে দিই। আচ্ছা, এখন যেটা করব সেটা দেখেন, ইনিশিয়ালি ও কীভাবে দেখা যাচ্ছে, ও হচ্ছে সার্ভিসেস স্টাফস লগ ইন এই তিনটা কিন্তু দেখতে পাচ্ছে। ঠিক আছে, বাট আমি যদি লগ ইন করি এরপরে হচ্ছে ওই স্ক্রিনটা দেখতে পাবে। ঠিক আছে, আপাতত এটা কেটে দিই, এটার আমাদের কাজ নাই।
তো আমরা সেটাই করব, আমরা হচ্ছে সার্ভিসেস, স্টাফস আর লগইন, এই তিনটা থাকবে। এইগুলো হচ্ছে একটু পরে লাগবে, এজন্য হচ্ছে আমি এগুলা আপাতত বানিয়ে রেখেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যেই পেজে যাব সেই পেজে হচ্ছে এই জিনিসটা আমার লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এর আগে হচ্ছে আমার এই জিনিসটাকে একটু সাজায় নেই। যেটা করতে পারি আমি এখানে এইটাকে হচ্ছে আমি যদি ডানের দেখাইতে চাই, এটাকে হচ্ছে মার্জিং স্টার্টিং অটো করতে হবে। এবং এর আগে আচ্ছা, এখানে আমি একদম প্যারেন্ট থেকে স্টার্ট করি। এখন প্যারেন্ট কম্পোনেন্ট বেসিক্যালি আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্টে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, ঠিক আছে। বিকজ আমি এখানে হচ্ছে একটা শ্যাডো টাইপের দিব। তো এটার ব্যাকগ্রাউন্ড দিলাম, আপাতত ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আমি হচ্ছে এটার একটা হাইট দিয়ে দিই, এটার হাইট হবে মনে করেন H20, যেটা হচ্ছে আপনার টেইলউইন্ডের H20 হচ্ছে বেসিক্যালি হাইট 5 র্যাম বা 80 পিক্সেল, ঠিক আছে। তারপর আমি যেটা করব, আমি হচ্ছে এটার আরেকটা জিনিস করতে পারি, আমি হচ্ছে মানে মিডিয়াম স্ক্রিন থেকে যখন বড় হবে তখন হাইটটা 16 হবে, আর আদারওয়াইজ হাইট 20, ঠিক আছে। এভাবে করতে পারি, মিডিয়ামের ক্ষেত্রে হাইটটা হচ্ছে দিয়ে রাখলাম 16, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমি যখন লিখছি সাথে সাথে আমাকে সাজেশন দেখা যায় মিনিমাম উইথ যখন 768 পিক্সেল তখন ওর হাইট হবে 64 পিক্সেল, আদারওয়াইজ ওর হাইট হবে হচ্ছে আপনার যেই 80 যেটা ছিল, ঠিক আছে, সেইটা। আচ্ছা, ভালো কথা। তারপর আমি যেটা করব, এটার স্টিকি টপ করে দিব, ঠিক আছে। স্টিকি টপ করলে লাভটা, স্টিকি করে দিব আর টপ হচ্ছে 0 করে দিব। স্টিকি টপ করলে লাভটা হচ্ছে যখন আমরা ওয়েবসাইটটা বড় হবে, মানে ওয়েবসাইটের কন্টেন্টটা যদি স্ক্রল করলে ও হচ্ছে উপরে স্টিক হয়ে থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনি সার্ভিসেস পেজে যদি যান, আপনি যদি এভাবে স্ক্রল করেন, ও দেখছেন এভাবে কিন্তু স্টিক হয়ে আছে, ন্যাভবারটা কিন্তু সরে যাচ্ছে না, সেই জিনিসটার জন্য এই কাজটা করা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা করবে, এটার হচ্ছে আমি একটা শ্যাডো দিয়ে দিব, ঠিক আছে। শ্যাডো কোনটা? শ্যাডো অনেকগুলো আছে, শ্যাডো এমডি, শ্যাডো আছে না, আমি হচ্ছে এমডিটা দিয়ে দিই, ঠিক আছে। শ্যাডো জিনিসটা কি? শ্যাডো যদি দেখি, শ্যাডো হচ্ছে বেসিক্যালি ও কি করে, বেসিক্যালি ও হচ্ছে বেসিক্যালি একটা বক্স শ্যাডো ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস করবো, আমি হচ্ছে একটা জেড ইন্ডেক্স দিয়ে দিব। জেড ইন্ডেক্স দিয়ে দিলে বেসিক্যালি হচ্ছে আপনার ও একদম উপরে থাকবে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তো এতটুকু আমাদের হয়ে গেছে। এরপর আমরা যেটা করবো, আমার এই কন্টেনারের সাথে এই এটার ভিতরে যে কন্টেন্টটা, ওকে আমি হচ্ছে সেন্টারে নিয়ে আসবো, ঠিক আছে। এমএক্স অটো করে দিছি। আচ্ছা, ভালো কথা। এরপর আমি কি করব, এটার ভিতরে যে কন্টেন্ট আছে ও হচ্ছে পাশাপাশি দেখাবে। পাশাপাশির জন্য কি আমাদের ডিসপ্লে ফ্লেক্স, এর জন্য আমি কি করব, ওকে ফ্লেক্স করে দিব। এটা হচ্ছে আপনার টেলউইন্ডের ক্লাস, ঠিক আছে। এরপর কি করব, এটা হচ্ছে দুই পাশে থাকবে, এর জন্য হচ্ছে আমি কন্টেন্টটাকে বিটুইন করে দিব। কন্টেন্ট বিটুইন কি? কন্টেন্ট বিটুইন হচ্ছে আপনার অ্যালাইন কন্টেন্ট স্পেস বিটুইন, সেটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করবো, এটার ভিতর যত আইটেমস আছে এটাকে আমি সেন্টারে করে দিব, ঠিক আছে। আইটেম সেন্টার হচ্ছে আপনার অ্যালাইন আইটেম সেন্টার, ঠিক আছে। এতটুকু করে যদি সেভ করি তাহলে দেখবো এই জিনিসগুলো একদম সেন্টারে চলে আসে, সেন্টার বরাবর, ওকে। আর আরেকটা জিনিস করে দিই, এটার হচ্ছে একটা প্যাডিং দিয়ে দিই, ঠিক আছে। উপরে নিচে ডানে বামে একটা প্যাডিং, এবার হচ্ছে দেখতে একটু পদের লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমার এই জিনিসগুলো ডিজাইনিং এর পালা। তো এখানে যেটা করব, এখানে হচ্ছে আমি একটা কাজ করতে পারি, হ্যাঁ, এটা আপাতত এতটুকুই থাকো। এখানে হচ্ছে এমএসওটা, এখানে তেমন কিছু কাজ নেই। এবার কাজ হচ্ছে আমার ন্যাভ লিঙ্কগুলোর ভিতরে, ঠিক আছে। এগুলাকে হচ্ছে আমি স্টাইলিং করব। এটা যদি অ্যাক্টিভ থাকে এটার স্টাইলিংটা হবে একরকম, এটা যদি অ্যাক্টিভ না থাকে এটার স্টাইলিংটা হবে একরকম। তো এটা অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না, এটা কীভাবে করতে পারি? এটা করতে পারি হচ্ছে টেইলউইন্ডের সরি রিঅ্যাক্ট রাউটার ডমের হচ্ছে ইজ অ্যাক্টিভ নামে একটা প্রপস আছে, সেটা আমরা পাঠিয়ে দিব, ঠিক আছে। আমরা হচ্ছে এই তিনটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একসাথে কাজ করব, ঠিক আছে। ক্লাস নেমের ভিতরে আমরা এভাবে করছি কেন? কারণ এটার ভিতরে আমি একটা জিনিস পাঠিয়ে দিব, ঠিক আছে। কি পাঠিয়ে দিব? এটার ভিতরে আমি হচ্ছে ইজ অ্যাক্টিভ, ঠিক আছে, ইজ অ্যাক্টিভটাকে পাঠিয়ে দিলাম। এবং এই ইজ অ্যাক্টিভটাকে হচ্ছে আমরা কি করব, রিসিভ করলাম। এবং এটার ভিতরে কি করব, এটা যখন যদি অ্যাক্টিভ থাকে তাহলে হচ্ছে ওকে আমরা একটা জিনিস দেখাবো, ঠিক আছে। এটা অ্যান্ড এখানে যেটা করতে পারি, এটা হচ্ছে যদি ও ইজ অ্যাক্টিভ, হ্যাঁ এটা আসলে কেন, আমরা যদি ও ইজ অ্যাক্টিভ থাকে তাহলে ওকে আমরা একটা জিনিস দেখাবো, আর যদি ইজ অ্যাক্টিভ না থাকে ওকে আরেকটা জিনিস দেখাবো, সরি ওকে আরেকটা জিনিস দেখাবো, ঠিক আছে। এই কোডটা একটু বোঝার ট্রাই করি। এখানে কি করছি আমি, আমি হচ্ছে এই ক্লাস নেমের ভিতরে ক্লাস নেমটাকে ডাইনামিক করার জন্য কি করছি, ইজ অ্যাক্টিভ নামে একটা প্রপস পাঠিয়ে দিলাম এবং এটাকে রিসিভ করলাম। এখানে কি করলাম, বেসিক্যালি এটা হচ্ছে যদি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ES6 এর একটা মানে ইফ কন্ডিশন কিভাবে লেখা যায়, আই গেস আপনারা জানেন, না জানলেও এই মডিউলটাকে একটু রিভাইজ করে আসতে পারেন। তো ইজ অ্যাক্টিভে কি হয় বেসিক্যালি, আমি এখানে করার কারণটা কি, আমি কোশ্চেন মার্ক দিয়ে কি করছি, আমি জাস্ট চেক দিলাম ইজ অ্যাক্টিভ মানে এটা ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে এখানে যেটা লাগবে ফার্স্টে সেইটা হবে, আর যদি ট্রু না হয়, যদি ফলস হয় তাহলে
এইখানে যেটা লিখবো সেটা হবে, ঠিক আছে। এবারে জিনিসটা দেখেন, তাহলে এখানে আমি কি করব, এখানে হচ্ছে আমি যেহেতু একসাথে করতেছিলাম আমি আবার তিনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আহ, এইটা এইটা হ্যাঁ, আমি কি করব এখন এটার ভিতরে হচ্ছে তিনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখন হচ্ছে কি করব, এটার ফার্স্টে একটা প্যাডিং দিয়ে দিই, ঠিক আছে, px3, ঠিক আছে। প্যাডিং মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর, মানে হচ্ছে ডানে বামে আমি একটা প্যাডিং দিয়ে দিলাম px3। তারপর যেটা করি উপরে নিচে একটা প্যাডিং দিয়ে দিলাম py1, ঠিক আছে। মানে আমরা যেই এক্স এক্সিস ওয়াই এক্সিস ওই বরাবর যে কাজ করি, উপরে নিচে হবে কি py1, py1 মানে হচ্ছে প্যাডিং টপ আর বটম, ঠিক আছে, মানে 0.25 রেম বা যেটা 4 পিক্সেলও বলতে পারেন, ঠিক আছে। তো ডানে বামে দিলাম 3 px3 এবং py1। এবং এছাড়া আর কি করতে পারি আমি হচ্ছে আমি যদি উপরে একটা ব্যাকগ্রাউন্ড দিব, তো আমি এইটার হ্যাঁ আমি আরেকটা কাজ করতে পারি এখানে, না থাক আপাতত থাক। আমি হচ্ছে এখানে এটা করলাম এবং এইটার যে টেক্সটটা থাকবে টেক্সটটাকে করে দিব হোয়াইট, যদি অ্যাক্টিভ থাকে এটা টেক্সট হবে হোয়াইট, কারণ কি আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব এই জন্য, ঠিক আছে। টেক্সট থাকবে হোয়াইট এবং এটার হচ্ছে একটা বর্ডার থাকবে, ঠিক আছে, ইনিশিয়ালি বর্ডার থাকবে। তারপর হচ্ছে যখন এটাকে হোভার করা হবে তখন হচ্ছে একটা ইফেক্ট বা এরকম কিছু একটা দিব, ঠিক আছে। আর বর্ডারটার কালার কি হবে, বর্ডারটার কালার হবে স্কাই 800 দিয়ে দিতে পারি আমরা, ঠিক আছে। এবং এইটার যখন এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, ইনিশিয়ালি এটার ব্যাকগ্রাউন্ড কি হইতে পারে, এটার ব্যাকগ্রাউন্ড দিলাম বিজি, বিজি স্কাই, আপনার এই সেমটাই দিয়ে দিলাম বিজি, সরি ডাবল স্কাই হয়ে গেছে, বিজি স্কাই 800 দিয়ে দিলাম, ঠিক আছে। আর আরেকটা কাজ করতে পারি, এইটার হচ্ছে আমি রাউন্ডেড করে দিতে পারি, রাউন্ডেড এমডি। রাউন্ডেড কি, রাউন্ডেড বেসিক্যালি হচ্ছে বর্ডার রেডিয়াসটা ব্যবহার করা হয়, এটাই আর কি, ঠিক আছে। তো এইবার যদি আমরা দেখি এইটার এখানে এটা চলে আসা উচিত, এখন এটা আসবে না, কারণ কি আমি এটাকে অন্য একটা কম্পোনেন্টে নিয়ে যাই, ঠিক আছে। মনে করেন আমি হচ্ছে আমার পেজেসে গিয়ে, সার্ভিসেসে গিয়ে, এইখানে যদি আমার সরি সার্ভিসেসে গিয়ে এখানে হচ্ছে আমি সার্ভিসেসে আগে আমি এখানে যদি ন্যাভবারটাকে নিয়ে আসি, এইবার আই গেস কিছু একটা দেখতে পারবেন। যদি আমি সার্ভিসেস পেজে যাই, দেখেন সার্ভিসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমি সেবারটা এক্সপাই দিলে কি হবে, এখানে দিলে আমার হোম পেজে চলে আসবে, হোম পেজে দিলে এটা অ্যাক্টিভ না, যদি আমি সার্ভিসে যাই তাহলে এই অবস্থা থাকবে, হোম পেজে দিলে এটা যাবে, ঠিক আছে। তো সেম ভাবে হচ্ছে আমি প্রত্যেকটাকে ডিজাইন করে ফেলবো এবং প্রত্যেকটাকে এটাকে আমি ইম্পোর্ট করে ফেলবো, তাহলে আর কি এটা ঠিকঠাক মতো কাজ করবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো কতটুকু হইলো, আমরা হচ্ছে এটাকে একটা প্যাডিং দিলাম ডানে বামে উপরে নিচে, এটাকে টেক্সটটাকে হোয়াইট করলাম, কারণ হচ্ছে এটা যদি অ্যাক্টিভ থাকে টেক্সটটা হোয়াইট হবে এবং একটা বর্ডার থাকবে, এবং বর্ডারের কালারটা কি হবে সেটাও দিয়ে দিছি, এবং সাথে হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালার যেটা হবে সেটাও আমরা ইমপ্লিমেন্ট করে ফেলছি। আচ্ছা, এইবার হচ্ছে এটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো আমাকে ডিজাইনিং করতে হবে, তাই না? নাহলে তো এরকম দেখেন দেখতে তো একদম পুরো বোরিং লাগতেছে। তো এইটার ক্ষেত্রে আমরা যেটা করব, যদি অ্যাক্টিভ না থাকে সেম ভাবে এটা একটা প্যাডিং দিয়ে দিব px3, এবং এটার ক্ষেত্রে py1, ডানে বামে 3 দিলাম, উপরে নিচে 1 দিলাম, তারপরে হচ্ছে mx2 দিয়ে দিলাম, ঠিক আছে, এটার মার্জিনও দিয়ে দিলাম। আচ্ছা, উপরে হচ্ছে আমরা একটা মার্জিন দিই নাই, এজন্য হচ্ছে এটা দেখতে অত সুন্দর লাগতেছিল না, মানে একটা কোনো জায়গা ছাড়ে নাই ওরা, এই জন্য আমরা mx3 দিয়ে দিলাম, ঠিক আছে, mx3 বা mx2 দিলাম, mx2, ঠিক আছে। mx2 বেসিক্যালি হচ্ছে আপনার 8 পিক্সেলের মতো জায়গা ছাড়বে, ঠিক আছে। এই তো, তার মানে এটা আমাদের জায়গা ছেড়ে দিছে, ওকে। তারপরে যেটা করতে হবে, তারপরে হচ্ছে ইনিশিয়ালি ওর টেক্সট হবে হচ্ছে ব্ল্যাক কালার, সরি টেক্সট হবে ব্ল্যাক কালার, ওকে। এবং এইখানে হচ্ছে এখানেও সেম ভাবে আমি একটা বর্ডার দিয়ে দিব, তারপরে হচ্ছে বর্ডারের সাথে দেখেন আমরা কিন্তু সেভ করার সাথে সাথে চেঞ্জেসগুলো কিন্তু দেখতে পাচ্ছি ডান পাশে। আচ্ছা, আমি হচ্ছে একটা বর্ডার দিয়ে দিব, তারপরে এটার হচ্ছে আমি বর্ডার রেডিয়াসটাকে আমি কি করব, রাউন্ডেড, এটাও এমডি করে দিলাম, ঠিক আছে। তারপর কি করতে পারি, আমি হচ্ছে এটাকে যদি এটাকে হোভার করা হয় তখন হচ্ছে হোভার কিভাবে করবো দেখছেন, আমি টেলউইন্ডে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি টেলউইন্ডে মানে কোনো আমার এক্সট্রা ক্লাস ওর সিএসএস লেখা লাগতেছে না, আমি টেলউইন্ড মানে এত পাওয়ারফুল, আমি টেলউইন্ডে জাস্ট যেটা করতে চাই আমি এই লিটারালি ক্লাস নেমের ভিতরে এটা করতে পারি। যেমন দেখেন আমি হোভার করতে চাচ্ছি, তো হোভারের জন্য ওরা দিয়ে দিছে, হোভার লেখে আমি যদি কোলন দিই তার মানে হোভার ইফেক্টে ও ওটা ক্যাচ করে ওটার এগেনস্টে ইমপ্লিমেন্ট করতে পারবে, ঠিক আছে। তো হোভার দিলাম এবং হোভারে কি হবে, হোভারে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা বিজি স্কাই কি হবে, মনে করেন 800 হয়ে যাবে। এবং আমি হোভার আরেকটা জিনিসও করতে চাই তখন আবার এভাবে করব, এটা টেক্সটটাকে তখন আমি হচ্ছে হোয়াইট করে দেব, ঠিক আছে। আচ্ছা, এবার যদি দেখেন হোভার করলাম টেক্সটটা হোয়াইট হয়ে গেছে, হোভার করলাম টেক্সটটা হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। এবং এটাকে যখন ক্লিক করব সার্ভিসে পেজে গেছি তখন এরকম হয়ে গেছে, মানে দেখছেন খুবই ডাইনামিক একটা জিনিস আমরা করে ফেলছি এখানে। আচ্ছা, সো গ্রেট। এরপরে আমরা যদি এখানে আসি আমরা দেখি কি অবস্থা, হ্যাঁ আমরা এটার মতো করে ফেলছি।
আচ্ছা, বাট একটা জিনিস একটু বেখাপ্পা লাগতেছে, এটা আই গেস বলতে পারেন ফন্ট সাইজটা। আমরা হচ্ছে ফন্ট সাইজটা চেঞ্জ করে দিই, চলেন আমরা হচ্ছে আমাদের অ্যাপ সিএসএস এ গিয়ে আমরা হচ্ছে একটা ফন্ট ইমপ্লিমেন্ট করে ফেলি, ওই ফন্টটা দিলে আই গেস দেখতে ভালো লাগবে। আমরা হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে গুগল ফন্ট ইউজ করি, চলেন গুগল ফন্ট। গুগল ফন্ট কোনটা ইউজ করবো? গুগল ফন্ট, এই যে পপিংসটা চলে আসে, পপিংসটাই মোটামুটি পপুলার, সবাই ইউজ করে। আমরা হচ্ছে পপিংসটা যাই, পপিংসে গিয়ে আমরা হচ্ছে এটা দেখতে কিরকম সেটা চলে আসছে আমাদের। হচ্ছে যদি এটা সিলেক্টেড কিনা দেখি তো, না এটা কোনো ফন্ট আমার সিলেক্টেড না। ওকে, এটা ক্লোজ করব কিভাবে? এটা হচ্ছে হ্যাঁ পপিংস। এখানে গিয়ে আমি যেটা সিলেক্ট করতে চাচ্ছি সেটা এখানে দিয়ে দেবো। আমি হচ্ছে মনে করেন একদম নর্মাল বেসিকটাই যদি সিলেক্ট করি, নর্মাল বেসিকটা বলতে পারেন এটার একদম লাইট 300 অর 400। হ্যাঁ এটাই, আমি জাস্ট 300টাকে বা 400টাকে দিতে পারি চাইলে। এইটাকে যদি হয়ে গেল, গট ইট। আচ্ছা আমি এইখান থেকে আসি, এইখানে হচ্ছে আমার ফন্টটা লাগবে হচ্ছে এইখানে গিয়ে পপিন্স, অ্যান্ড পপিংসটাকে যদি আমি ইম্পোর্ট করতে চাই, এখানে একটা বাটন থাকে ইউজুয়ালি, গেট ফন্ট দিলে ওরা কি চেঞ্জ করছে ইউআইটা, গেট এমবেডেড কোড। ওকে, ওরা হচ্ছে এটার ইউআইটা আই গেস চেঞ্জ করছে। আমি যদি আমি যদি ইম্পোর্ট করতে চাই এভাবে, আমি যদি লিঙ্ক অ্যাড করতে চাই তখন হচ্ছে এভাবে। হ্যাঁ আমি এইভাবেই করে দেই, পপিন্স কি টুল লাইটার। ওকে কুল। এবং ওরা ওয়েবে কিভাবে কিভাবে দেখাবে সেগুলোও দিয়ে দিচ্ছে। আচ্ছা আমাদের ডকুমেন্টেশনটা একটু চেঞ্জ করছে, দ্যাটস ওয়াই একটু, আচ্ছা সমস্যা নাই। আমরা হচ্ছে এটা লিঙ্কটা অ্যাড করবো, আমি এখানে কপি কোড করলাম। আমরা হচ্ছে আমাদের ডকুমেন্ট ইয়াতে যাই, পাবলিকে গিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে টাইটেলের মনে করেন পরে গিয়ে আমরা জাস্ট এখানে একটা কমেন্ট করে দিই গুগল ফন্ট। ঠিক আছে, এবং গুগল ফন্ট কোনটা নিছি? আমরা নিছি হচ্ছে পপিন্স। ঠিক আছে, পপিন্স। এবং এইখানে এটাকে আমরা লিখে দিলাম। এবং এটা লিখলেই হবে না, এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কেমনে করব? আমরা হচ্ছে এই পপিন্সের 300টাকে ইম্পোর্ট করবো। আমরা জাস্ট এই ফন্ট ফ্যামিলি পপিন্সি দিয়ে দিই, তাইলে হোপফুলি চলে আসবে। আমরা হচ্ছে আমাদের এফসিএসএস কোথায়? এফসিএসএস, এই যে এফসিএস এর ভিতরে আমি যদি স্টার্ট দিই তার মানে হচ্ছে যত জায়গায় ফন্ট আছে শত জায়গায় আর কি এটা ইমপ্লিমেন্ট করবে। ওকে, কোনো ফরম্যাটে নাই, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে এটা সেভ করলাম। এবার যদি আমাদের প্রজেক্টে চলে আসি, হোপফুলি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের পপিং চলে আসে। এবং এটা কেমনে বুঝবো আমরা? আমার একটা ওয়ার্ড ফন্ট নামে একটা এক্সটেনশন আছে, এটা আপনারাও ইনস্টল করে ফেলতে পারেন। এটাকে হোভার করলে দেখছেন ওদের দেখাচ্ছে যে পপিংসটা চলে আসছে এখানে। গ্রেট। তো আমাদের এতটুকু কাজ শেষ। আচ্ছা আমরা হচ্ছে হোম পেজ ডিজাইন করতেছিলাম, হোম পেজে চলে আসছি, সার্ভিসেস পেজে গেলে সার্ভিসেস চলে আসছে। গ্রেট। বাট স্টাফসে গেলে এটা আসে নাই, কজ স্টাফসে হচ্ছে এটা এখন আমরা ইমপ্লিমেন্ট করি নাই। ঠিক আছে, ইন্ডেক্স সিস্টেম এটার কাজ শেষ। ন্যাভবার, হ্যাঁ এইটা আপাতত কাজ শেষ। এগুলা ডাইনামিকের ব্যাপারটা আমরা হচ্ছে পরে ইমপ্লিমেন্ট করব, তো এটা আপাতত থাকুক। বাট এইখানেও চাইলে আমরা ওই জিনিসগুলোকে লিখে রাখতে পারি, মানে যে জিনিসগুলো হচ্ছে আমাদের লাগবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের এইটা ক্লাস নেমটা এইখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের লাগবে, তাই না? তো আমরা হচ্ছে এটাকে এইখানে দিয়ে রাখি, বাস এটা আমাদের একটু পরে লাগবে। ঠিক আছে, আই গেস ঠিকঠাক মতো আমরা পেস্ট করছি, তা একবার চেক করে নেই। না, ঠিকঠাক মতো পেস্ট করি নাই। ওকে, নো ওয়ারিজ। আমরা হচ্ছে ওকে, আমরা হচ্ছে একটা একটা করে যদি পেস্ট করি, হ্যাঁ ক্লাস নেমটা বসছে, এখানে ক্লাস নেমটা বসছে, এখানেও ক্লাস নেমটা বসেছে। আচ্ছা এবার যদি আমি এখানে আসি, তার মানে আমি হ্যাঁ প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি। গ্রেট। আর এইখানে ইমপ্লিমেন্ট করার পর নিচের গুলাকে আমরা হচ্ছে আপাতত কমেন্ট করে রাখি, বিকজ এটা আপাতত আমাদের লাগবে না, এটা একটু পরে লাগবে, এটা তো আমরা একটু পরে আসতেছি। ওকে, তাহলে আমরা এই কটা হয়ে গেছে। গ্রেট। এবার হচ্ছে আমরা প্রত্যেকটা পেজ এটাকে ইমপ্লিমেন্ট করা পালা। প্রত্যেকটা পেজে কেমনে ইমপ্লিমেন্ট করব? খুবই সোজা, খুবই ইজি। আমরা হচ্ছে আমাদের পেজেসে যাব, পেজেসে গিয়ে সার্ভিসেস পেজে তো অলরেডি করছি, আমরা হচ্ছে লগ ইন পেজে যাব। লগ ইনে গিয়ে আমরা হচ্ছে এখানে লগ ইনের আগে দিয়ে আমি হচ্ছে ন্যাভবারটাকে নিয়ে আসবো। দেখেন সাজেশনে দেখাচ্ছে ন্যাভবারটা নিয়ে আসলাম।
তারপর হচ্ছে আমাদের স্টাফস পেজে, এই যে স্টাফসে গিয়ে এখানে হচ্ছে এটার আগে দিয়ে আমরা হচ্ছে আমাদের এই ন্যাভবারটাকে নিয়ে আসলাম, এটাকে সেলফ ক্লোজিং করে দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি যাই আমরা হোম পেজে আসি, আমরা যদি সার্ভিসেস পেজে যাই, সার্ভিসটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছি। স্টাফ পেজে যাই, আমরা যদি স্টাফটা অ্যাক্টিভ আছে সেটা দেখতে পাচ্ছি। আমরা যদি লগ ইন পেজে যাই, লগ ইনটা অ্যাক্টিভ আছে সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, লগ ইনটা একটু ডিফারেন্ট লাগছে কেন? আচ্ছা, লগ ইনে কিছু একটা ইস্যু হয়েছে আই গেস। আচ্ছা, লগ ইনটা আমরা কাজ করে দেখি, চলেন। আমরা হচ্ছে ন্যাভবারের ভিতরে লগ ইনটা কি আমরা ঠিক মতো করি নাই? লগ ইনটা এই যে পিওয়াই, এখানে আমরা ঠিকমতো PY1 দেই নাই, এই জন্য এটা দেখছেন কিরকম একটু রোগা রোগা লাগতেছিল। আচ্ছা, এই তো এবার হয়ে গেছে আমাদের। হ্যাঁ, গ্রেট। তো আমাদের ন্যাভবার করা শেষ, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি রিয়্যাক্ট রাউটার ডম ইউজ করার কারণে এই ন্যাভলিংটা ইউজ করতে পারছেন, এবং এটার এগেনস্টে আপনি হচ্ছে কোন রাউটে আছেন সেটা দেখতে পাচ্ছেন, এবং ওইটা দিয়ে আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এই কাজটা করে ফেলতে পারছেন। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, এবং এরপরে ডাইনামিক্যালি কীভাবে লোড করতে হয় এই জিনিসটা, সেটা হচ্ছে আমরা পরে দেখব, ঠিক আছে। তো এই তো। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের আচ্ছা এইখানে আমরা হচ্ছে কিছু কাজ করে ফেলছি ন্যাভবারে। লগ ইনে শেষ, স্টাফসে শেষ, সার্ভিস যেগুলো শেষ সেগুলো কেটে দিই, তাহলে আমাদের মানে দেখতে আর কি ইজি হবে, ঠিক আছে। এখানে ন্যাভবার ছিল, ন্যাভবার শেষ। আচ্ছা, হোম পেজের ভিতরে আমাদের আরও কিছু জিনিস ছিল। হোম পেজের ভিতরে হচ্ছে আমাদের ন্যাভবার যেহেতু করছি, আমাদের এখন হচ্ছে একটা সেকশন বানাবো, যে সেকশন হচ্ছে আমাদের কন্টেন্টগুলো থাকবে, ঠিক আছে। তো হোম পেজে আমাদের এই ক্লাস নেম দরকার নাই, বিকজ এগুলো দিয়ে আমাদের কোনো কাজ নাই। আমরা যদি হোম পেজে চলে আসি, এই তো হোম পেজ। এইখানে হচ্ছে এটাকে আমি আপাতত বড় রাখতে পারি, অথবা এটাকে আমি ছোট রেখেও দেখাইতে পারি, ঠিক আছে, বা পাশাপাশি রেখেও দেখাইতে পারি। আমি যেটা করব, আমি এখানে আরেকটা সেকশন বানাবো, এটার নাম দিব হচ্ছে মনে করেন ইউজুয়ালি ঢুকে যে সেকশনটা দেখা যায় এটাকে বলা হচ্ছে হিরো সেকশন। তো এটাকে আমি নাম দিব হচ্ছে হিরো সেকশন, এবং এইটা হচ্ছে যেহেতু একটা কম্পোনেন্ট, তো আমি হচ্ছে এটাকে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে একটা হিরো সেকশন বানাবো, ঠিক আছে। আমি হচ্ছে কম্পোনেন্টস ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার বানাবো যেটা হচ্ছে হোম, এবং হোমের ভিতরে আমি কোন কম্পোনেন্টটা, এইটা হচ্ছে আমাদের হিরো সেকশন, ঠিক আছে। আমি যেই কনভেনশনটা দেখাচ্ছি এটা হচ্ছে বলতে পারেন একদম ইন্ডাস্ট্রি মানে স্ট্যান্ডার্ড, মানে ইন্ডাস্ট্রিতে এভাবে করা হয়। আপনার পেজেসগুলো একটা ফোল্ডারে রাখা হয়, কম্পোনেন্টসগুলো আরেকটা ফোল্ডারে রাখা হয়, ঠিক আছে। পেজেসের ভিতরে যে পেজেসগুলো আছে ওই পেজেসগুলো এভাবে রাখা হয়। তারপর হচ্ছে কম্পোনেন্টসগুলোকে হচ্ছে বেসিক্যালি যেই ফোল্ডারের বা যেই পেজের কম্পোনেন্ট ওইভাবে পেজের নামটা লেখে তারপরে এভাবে লেখা হয়। তবে এটাই যে একদম বেস্ট প্র্যাকটিস এমন না, মানে এক এক কোম্পানি অনুসারে এটার কনভেনশনটাও আলাদা হতে পারে, বাট যেটা করতেছে এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা কনভেনশন, ঠিক আছে। তো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন এই কোডিংয়ের কনভেনশনটা, ওকে। আচ্ছা, তো হিরো সেকশনে আমরা কি করব? সরি, হিরো সেকশন আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের একটা ছবি থাকবে এবং ছবির উপরে কিছু লেখা থাকবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, ফার্স্টে আমি হচ্ছে একটা সরি হয়ে গেল, ফার্স্টে হচ্ছে আমি একটা ডিভ নিলাম, ডিভের ভিতরে একটা ক্লাস নেম, এবং এটার ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে ও হচ্ছে আমি একদম সেন্টারে রাখতে চাচ্ছি, এই জন্য এটাকে আমি ফ্লেক্স করে দিলাম, এবং এটাকে আমি কন্টেন্টগুলোকে মনে করেন আপাতত নর্মাল রাখবো, এবং এইটার আইটেম যত আইটেমস আছে ওকে থাকবে হচ্ছে সেন্টারের ভিতরে। এবং আচ্ছা, এইখানে যে জিনিসটা লাগবে সেটা আমি দেখাই। আমরা যে এই যে মনে আছে টেলউইন কনফিগ জেএস কি করছিলাম, আমরা হচ্ছে একটা কনফিগে আমি কি এক্সটেন্ড করেছিলাম না? আচ্ছা, আমরা হচ্ছে এটাকে কনফিগের ভিতরে আমরা একটা জিনিস এক্সটেন্ড করেছিলাম, মনে আছে? আমরা হচ্ছে কনফিগের ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছিলাম, ঠিক আছে। ওইটা আই গেস চলে গিয়েছে আমাদের। এটা ছিল হচ্ছে আমাদের আমরা হচ্ছে থিমের ভিতরে করেছিলাম, ঠিক আছে। থিমের ভিতরে এক্সটেন্ড, এবং এক্সটেন্ডের ভিতরে হচ্ছে আমরা বেসিক্যালি যেটা করেছিলাম, আমরা হচ্ছে এই এক্সটেন্ডের ভিতরে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েছিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে কি থাকবে, এটার ভিতরে হচ্ছে আমাদের একটা প্রপার্টি থাকবে, ঠিক আছে। এটা কোন প্রপার্টিটা? এটা হচ্ছে আমাদের একটা, আমি যেটা নাম দিতে চাই, মনে করেন আমি দিলাম ওকে হিরো বিজি নামে, ঠিক আছে। এটার নাম হবে হিরো বিজি, এবং এইটার হচ্ছে আমি একটা ইউআরএল সেট করে দিব, ঠিক আছে। এটা ইউআরএলটা যে এইটা কোন ছবিটা দেখাবে। তো এটা হচ্ছে বেসিক্যালি কোথায় আছে, এটা আছে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার বেসিক্যালি সোর্স ফোল্ডারের ভিতরে, ইমেজেস সোর্সের ভিতরে ইমেজেস আছে, হিরো ইমেজেসের ভিতরে হচ্ছে আমার হিরো কাভার ডট আই গেস জেপিজি ছিল, হিরো কাভার ডট জেপিজি নামে ছিল, ঠিক আছে।
তো আমি যদি আমার ফোল্ডারটা চলে আসি, আমার ইমেজেস ফোল্ডারের ভিতরে হিরো কভার এই তো হিরো আন্ডারস্কোর কভার ডট জেপিজি। তো এই জিনিসটা এই নামে ছিল। এবার যদি আমরা এখানে আসি হিরো সেকশনে, এইখানে হচ্ছে আমরা এই জিনিসটা দেখতে পারবো। মানে আমি যদি এটা লিখি তখন হচ্ছে সাজেশন চলে আসবে। দেখেন আমি যদি বিজি হিরো, দেখছেন হিরো বিজি লেখার সাথে সাথে এটা চলে আসে। বাই ডিফল্ট কিন্তু এটা ছিল না। একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে আমি যদি মনে করেন হিরো বিজি এক্স এক্স লিখি, তাহলে কিন্তু ওই ক্লাসটা কাজ করবে না। তখন হিরো বিজি, ও দেখেন ও হচ্ছে হিরো বিজি এক্স এক্স এক্স, ঠিক আছে, এরকম আর কি। তো আমি এটা করবো না, আমি জাস্ট হিরো বিজি নামে দিয়ে দিলাম, যেটা হিরো সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড। তো হিরো বিজি এই আর কি। এবং এটাকে হোভার করলে কিন্তু দেখাচ্ছে যে আমি কোন জায়গার ইমেজটা ইউজ করতেছি। মানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আপনি কিভাবে ইমেজ ইউজ করতে পারেন সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার তাহলে ইমেজটা দেখেন আমি আনছি, কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে না। কারণ কি, ইমেজ তো ওইভাবে দিলেই হবে না, ইমেজের একটা হাইট দিতে হবে, তাই না? তো ইমেজের হচ্ছে আমি একটা হাইট দিয়ে দিই। অ্যান্ড ইমেজের একটা হাইট দিয়ে দিলাম, কত দেওয়া যায়? ইমেজের হাইট মনে করেন 450 পিক্সেল দিলাম। এবং এখানে মজার জিনিস দেখেন, ইমেজের যে হাইট দিলাম এই জিনিসটা হচ্ছে আমাদের যদি র্যান্ডম, মানে যে জিনিসটা হচ্ছে রিয়াক্ট টেলমেন্ট সিএসএস নাই, সেটা হচ্ছে আমার থার্ড ব্রেকেট দিয়ে এভাবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। মনে করেন এখানে আমি যদি 10 পিক্সেল দিই, 10 পিক্সেল যদি হাইট না থাকে, তখন হচ্ছে আমি থার্ড ব্রেকেট দিই, এটার ভিতরে 10 পিক্সেল দিলে ও কিন্তু এভাবে কাজ করে, ঠিক আছে। এই আর কি। আচ্ছা, তারপরে কি করবো, এটা একটু উইথ দিয়ে দিবে, এটার উইথটা হবে হচ্ছে ফুল, ঠিক আছে। আচ্ছা, এটা কি কাজ করতেছে? আর আচ্ছা, লরেম 100 যদি দিই, ওকে। এইখানে আমাদের আই গেস ক্লাসে তো আমরা ভুল লিখি নাই, বাট আচ্ছা আমরা আবার একটু গো থ্রু করি। এখানে হচ্ছে আমি ডিসপ্লেটাকে ফ্লেক্স করছি যাতে পাশাপাশি থাকে, আমরা কন্টেন্টটাকে নর্মাল করছি, তারপর হচ্ছে আমি আইটেমসটাকে সেন্টার করছি যাতে যা কন্টেন্ট মাঝামাঝি থাকে। তারপর হচ্ছে আমি বিজি হিরো বিজিটাকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। আমি হচ্ছে এটার এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি সেন্টারে আনি, ব্যাকগ্রাউন্ডটা কি দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটাকে সেন্টারে নিয়ে আসি। তারপর আমি যেটা করতে পারি, ব্যাকগ্রাউন্ড যাতে রিপিট না হয় এই জন্য হচ্ছে আমি তাহলে বিজি নো রিপিট দিয়ে দিতে পারি, ঠিক আছে। এবং এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি যাতে দেখা যায়, মানে বেসিক্যালি পুরো জায়গা নিয়ে থাকে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কভার করে দিতে পারি। এবং এটার একটা হাইট দিয়ে দিতে পারি, যে এই হাইটটা দিলে বেসিক্যালি ও দেখা যাবে। এটার হাইট দিলাম 450 পিক্সেল, আর এটা উইডথটাকে ফুল দিয়ে দিলাম। আচ্ছা, এটা ফর সাম রিজন কাজ করছে না, কেন কাজ করছে না? এটা কি আমাদের ছবিটা ইম্পোর্ট করা হয় নাই? সরি, কেটে দেই। হ্যাঁ, আমাদের আমি যেটা গেস করতেছি, আমাদের আই গেস ছবিটা ইম্পোর্ট করা হয় নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এটা কাজ করছে না। বাট আই গেস পাথটা তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসআরসি ফোল্ডারের ভিতরে। আমি যদি যাই এসআরসি ফোল্ডারের ভিতরে, তারপরে ওকে, এই যে দেখেন মিস্টেকটা কি করছি। ইউআরএল তো এভাবে থাকে না, ইউআরএল এই জিনিসটাকে একটা স্ট্রিং এর ভিতরে রাখতে হবে, আর আমি তো এটা স্ট্রিং দেই নাই, ঠিক আছে। মানে একটু সিলি একটা মিস্টেক করলে হবে, এভাবে স্ট্রিং দিতে হবে, এই স্ট্রিং এর ভিতরে এটা থাকবে। এবার যদি সেভ করি, হোপফুলি চলে আসা উচিত। ওকে, এখনো আসলো না। আচ্ছা, আমি সার্ভারটাকে অফ করে দেখি, অফ করে অন করে দেখি আসে কিনা। অনেক সময় এরকম হয়, বাট খুবই ওয়ার্ড একটা জিনিস। ওকে, আচ্ছা আমি আসছে না। আমি যদি আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে বডিতে গেলাম, ডিভাইডি রুট, রুটের ভিতরে হচ্ছে আমরা ডিফ, এটার ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, হ্যাঁ স্টিকি শ্যাডো। ওকে, এটা হচ্ছে আমাদের নেভবারের, এইটা নেভবারের পরে হচ্ছে আমাদের এইটা র্যাঙ্কর ট্যাগ, এইটা এটা এটা। ওকে, মানে কি মিস্টেকটা করছে দেখেন, আমরা হিরো সেকশনটা এখানে লিখছি কিন্তু হিরো সেকশনটা এখানে ইম্পোর্টই করি নাই। মানে একদম সিলি একটা জিনিস, মানে আউট অফ, মানে আমাদের মাথায় ছিল না। তো এবার হোপফুলি কাজ করবে। আমরা হচ্ছে হিরো সেকশনের ভিতরে কি করব, যেটা লিখছি এটাকে তো আমাদের এখানে কম্পোনেন্টটাকে আনতে হবে, তাই না? কম্পোনেন্ট না আনলে কি কাজ করবে? মানে তো বোকার মতো কাজ করে হবে। এবার যদি দেই, এবার হোপফুলি কাজ করার কথা, এই তো চলে আসছে। মানে কত ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক আছে। এখানে কিছু ইরোর মিরোর দিছে, ইরোর না বেসিক্যালি ওয়ার্নিং দিচ্ছেন, যেহেতু হলুদ হয়ে আছে। সো এগুলো আমাদের দেখা দরকার নেই, আমরা এগুলো বাদ দিয়ে কাজ করি। সো হিরো সেকশন বেসিক্যালি আমি কি করছি, হিরো সেকশন হচ্ছে আমি জিনিসটাকে ইম্পোর্ট করার জন্য দেখে নেব, কত দেখতে কত সুন্দর লাগতেছে, দেখছেন? ইন্টারেস্টিং। ওকে, সো এটাখানে বেসিক্যালি আমি কি করছি, এটার ভিতরে হচ্ছে এটা একটা হাইট দিয়ে দিছি যাতে এই হাইটটা নিয়েও থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমার আর কিছু কাজ আছে এখানে। আমি হচ্ছে এটার ভিতরে হচ্ছে আমার একটা ডিফ থাকবে,
যেই ডিভের উইথটা থাকবে হচ্ছে আমার ফুল, ঠিক আছে, এবং এটার ভিতরে হচ্ছে আমার কিছু কন্টেন্ট থাকবে, ঠিক আছে। এটার ভিতরে হচ্ছে আমার আরেকটা ডিভ দিলাম, যেটার ভিতরে কি থাকবে, আমি একটা h1 ট্যাগের ভিতরে কিছু লিখবো আর h2 ট্যাগের ভিতরে কিছু লিখবো। h1 ট্যাগে কি লিখবো, h1 ট্যাগে লিখবো হচ্ছে আমাদের ইওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই কথাটা লিখবো h1 ট্যাগের ভিতরে। আর h2 ট্যাগের ভিতরে লিখবো হচ্ছে ওয়ান স্টপ সরি ওয়ান স্টপ সলিউশন ফর ইউর সার্ভিসেস এনি। এবার যদি দেখি এটা একদম এই অবস্থায় চলে আসছে, মানে একদমই সুন্দর না, এটাকে হচ্ছে আমাদের এখন পিটায় মানুষ বানাইতে হবে। কিভাবে করতে পারি, আমরা হচ্ছে এখানে একটা ক্লাস নেম দিলাম। ক্লাস নেম কি, ফার্স্টে হচ্ছে আমরা টেক্সটটাকে হোয়াইট করি, তাহলে দেখতে সাদা হয়ে যাবে। সাদা হয়ে গেল, গ্রেট। এরপর হচ্ছে আমার টেক্সটটাকে কি করতে হবে, মাঝখানে আনতে হবে। তাই টেক্সটটাকে আমরা কি করলাম, সেন্টারে নিয়ে আসলাম, গ্রেট। তারপরে কি করতে হবে, আমি টেক্সটটাকে একটা সাইজ দিতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে টেক্সটটাকে একদম বিশাল 6 এক্সেল যেটা, সেটা দিয়ে দিলাম প্রথমটাকে, আর নিচেরটাকে দিয়ে দিলাম হচ্ছে আমাদের 2 এক্সেল, ঠিক আছে। এবার যদি দেখি, এই তো একদম 6 এক্সেল 2 এক্সেল হয়ে গেছে। মানে এক্সেলটা কি, এক্সেল হচ্ছে বেসিক্যালি দেখেন এটা হচ্ছে মানে 2 এক্সেল বেসিক্যালি হচ্ছে আপনার ফন্ট সাইজ 24 পিক্সেল আর লাইন হাইট হচ্ছে 32 পিক্সেল, ঠিক আছে, এই আর। আচ্ছা, এরপরে যেটা করব আমি হচ্ছে এটা করলাম, এবং এইখানে হচ্ছে আমি ফন্টটাকে দিয়ে দিই, যে ওর ফন্টটা হবে হচ্ছে আপনার মনে করেন সেমি বোল্ড, ঠিক আছে। সেমি বোল্ড মানে হচ্ছে আপনার ফন্ট বিট 600, তো উপরেরটা দিলাম 600 আর নিচেরটাকে মনে করেন দিলাম বোল্ড, তো বোল্ড মানে হচ্ছে 700, ঠিক আছে। আমি যদি সেভ করি, এই তো আমাদের গ্রেট, এটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা কাজ করতে পারি আমি এখানে, না থাক আপাতত আর লাগবে না। এরপরে হচ্ছে আমি ডিফটা তো করলাম, আমি এটাকে যদি একটু জায়গা রেখে করি তাহলে দেখতে হতে একটু সুন্দর লাগবে আপনাদের জন্য, বা বুঝতে ইজিয়ার হবে, ঠিক আছে। এবং এখানে আমার হচ্ছে আরেকটা ডিভ লাগবে, যে ডিভের ভিতরে কি থাকবে, যে ডিভের ভিতরে হচ্ছে আমার এই ইনপুট ফিল্ড বা সার্চ ফিল্ড যেটা বলেন সেটা থাকবে আর কি, ঠিক আছে। তো এটার ভিতরে হচ্ছে আমি কি করব, এটার ভিতরে হচ্ছে আমি একটা ইনপুট ফিল্ড দিলাম। ইনপুট টাইপ কি হইতে পারে, ইনপুট টাইপ হচ্ছে সার্চ, ঠিক আছে। ইনপুট টাইপ হচ্ছে সার্চ। এখানে নেমের ভিতরে কিছু দেওয়া দরকার আছে না, নেমের ভিতরে কিছু দেওয়া দরকার নেই, এবং আইডিও দেওয়া দরকার নেই, যেহেতু আপাতত এটা নিয়ে আমরা কাজ করতেছি না। এটাকে আমরা চলে রিমুভ করে দিতে পারি। রিমুভ করে আমরা হচ্ছে একটা ক্লাস নেম দিয়ে দিতে পারি। ক্লাস নেম কি, এটা ক্লাস নেম দিলাম হচ্ছে মনে করেন প্যাডিং 3, তার মানে দেখতে এরকম হবে। আচ্ছা, এটা এরকম হইলেই হবে না, এটাকে একটু গোল টোল বানাইতে হবে। গোল কেমনে বানাইতে পারি, এটাকে একটা বর্ডার রেডিয়াস দিয়ে, তো রাউন্ডেড আমি যদি উইথ কি দিতে পারি, রাউন্ডেডই দিই, ঠিক আছে। এটাকে আমি রাউন্ডেড দিয়ে দিলাম, তাহলে একটু গোলাকার হইলো। তারপর এটাকে আমি একটা উইথ দিই, যে এটার উইথটা হবে হচ্ছে ফুল, মানে একদম পুরা এই মাথা থেকে ওই মাথা নিয়ে থাকবে, ঠিক আছে। তো এখানে মজার জিনিস হচ্ছে এটা একদম মানে এই পাশ থেকে ওই পাশ নিয়ে থাকবে, এবং এইটাকে আমি আরেকটা জিনিস করতে পারি, এটাকে যখন ফোকাস হবে, ঠিক আছে, কারণ দেখেন এটাকে যখন আমি ফোকাস করি একটা কালো মানে আউটলাইন আসতেছে, এবং যেটা দেখতে আমার কাছে পার্সোনালি তো ভালো লাগতেছে না। তো এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, যে একটু আগে মনে আছে আমরা যখন হোভার করছি তখন হোভার লিখে ইয়া করছিলাম কোলন দিয়ে, তখন হোভার ক্লাসটাকে অ্যাক্টিভ করছিলাম। সেমভাবে আমরা যদি ফোকাসের ক্ষেত্রে করতে চাই, আমরা ফোকাস লিখে যদি কোলন দেই তখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। তো আমরা যদি ফোকাসে কোনো সিএসএস অ্যাড করতে চাই, তখন ফোকাসের ভিতরে কি করব, ফোকাসের ভিতরে হচ্ছে আউটলাইন আমি দিয়ে দিলাম হচ্ছে নান, তার মানে ফোকাসে কোনো আউটলাইন থাকবে না, দেখছেন ফোকাসে কোনো আউটলাইন নাই। আচ্ছা, গ্রেট। এরপর যেটা করতে পারি আমি হচ্ছে আর তেমন কিছু করার দরকার নেই, আমি হচ্ছে মোটামুটি এখানে স্টাইলিং হয়ে গেছে। এরপর যে কাজটা সেটা হচ্ছে আমি উপরে যে ডিফটা ওইটা দিয়ে করবো, ঠিক আছে। এবং এইখানে আমি একটা প্লেস হোল্ডার দিয়ে দিই, যেটা হচ্ছে আমি এখানে দিছিলাম, এটা আই গেস এখান থেকে কপি হবে না। আচ্ছা, আমি টাইপ করি, সমস্যা নাই। প্লেস হোল্ডারটা ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি ফাইন্ড ইয়োর, আরে এখানে কেন লিখতেছি আমি, আচ্ছা লিখি ফাইন্ড ইয়োর সার্ভিসেস, সার্ভিসেস না সার্ভিস, হ্যাঁ সার্ভিস, সার্ভিস হেয়ার দ্যাট ইজ কি, দ্যাট ইজ হচ্ছে বেসিক্যালি মনে করেন এসি ঠিক করাবো আমরা, কার ঠিক করাবো আমরা, হচ্ছে মনে করেন ফেসিয়াল করাবো, এই গুজং মাজং জিনিসগুলো করবো, ঠিক আছে। করলাম, এটাকে কপি করে আমাদের এখানে বসাই, ঠিক আছে, সেভ করি, এটা আমাদের এখানে চলে আসছে, গ্রেট। আচ্ছা, এবার যেটা করবো এটাকে হচ্ছে আমি ডিফটাকে উইথ ডিভের উইথটাকে কাজ করব, তাইলে হচ্ছে এটা দেখতে সুন্দর লাগবে। ফার্স্টে হচ্ছে আমি কি করি, এটার একটা ওয়াই অ্যাক্সিস বরাবর মার্জিন দিয়ে দিই, ঠিক আছে, উপরে নিচে, নিচে না দিলেও চলতো বাট দিয়ে দিলাম উপরে নিচে আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে আমি কি করব, এটার হচ্ছে আমি উইথটাকে আমি হচ্ছে ফুল রাখবো। উইথটা ফুল করলে কি হবে, ও হচ্ছে একদম ইনিশিয়ালি উইথ ফুল থাকবে, বাট এটার যদি আপনার মনে করেন কি করা যায়, মনে করেন যদি এটা এক্সেল স্ক্রিনে হয়, এক্সেল মানে হচ্ছে আপনার ভিউ হাইট যদি এক্সেল হয় বা 1280 পিক্সেল হয়, তখন ওই ক্ষেত্রে হচ্ছে আমি এটার একটা উইথ দিয়ে দিতে পারি, যে এটার তখন হচ্ছে উইথটা হবে হচ্ছে মনে করেন 1/3, ঠিক আছে, এরকম। ওকে, তো আমি যদি দেখেন এটাকে বড় করি তাহলে দেখেন
এটা দেখছেন, এটা কিন্তু এখন এই অবস্থায় হয়ে গেছে, তার মানে বড় স্ক্রিনে ও হচ্ছে উইথটাকে করে দিচ্ছি 1/3। আচ্ছা গ্রেট, এটাকে একটু কেটে দিই। তারপর যেটা করতে পারি, এবং এই জিনিসটাও সেম, আমরা যদি মনে করেন মিডিয়া কোয়েরির মতো কিছু যদি লিখতে চাই, আমাদের কিন্তু আলাদা ক্লাস দিয়ে মিডিয়া কোয়েরি লেখা লাগে না। আমরা কি করতে পারি, আমরা হচ্ছে বেসিক্যালি এই এক্সেল বা এমডি, ঠিক আছে, ওই ক্লাসগুলো এনে ওই ভিউপোর্টগুলোতে যেটা করতে চাই সেটা করতে পারি, ঠিক আছে। তো এক্সেল কি করলাম, উইথ 1/3। আচ্ছা, এরপরে কি ভিউপোর্ট আসে, এরপরে আসে হচ্ছে আমাদের এক্সেলের পরে আসে হচ্ছে আমাদের লার্জ। তো লার্জের ক্ষেত্রে যেটা করবো, লার্জের ক্ষেত্রে হচ্ছে আমি উইথটাকে করে দিব হাফ, ও হচ্ছে অর্ধেক জায়গা নিবে। আর যদি মিডিয়াম স্ক্রিন হয়, মিডিয়াম স্ক্রিনে ও হচ্ছে মনে করেন 2/3 জায়গা নিবে, ঠিক আছে, এই আর কি। তো এবার যদি আসি আমি এটাকে বড় করি, তাহলে দেখেন এই অবস্থায় আছে। ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এটা একদম লেফটে আছে, এটা বানাইতে হবে আমাদের মাঝখানে। মাঝখানে কেমনে আনতে পারি, মাঝখানে আনতে পারি এমএক্স অটো, তার মানে এক্স এক্সিস বরাবর মার্জিনটা অটো হয়ে গেছে, তাহলে এটা মাঝখানে চলে আসছে, এখন অত বোঝা যাচ্ছে না। আর আরেকটা জিনিস করবো, দেখেন দুপাশে একদম লেগে আছে, তো এটার জন্য হচ্ছে একটা প্যাডিং দিয়ে দিব px2, তাহলে এবার একটু জায়গা ছাড়ছে, গ্রেট। এবার যদি এটাকে বড় করি তাহলে এটা যদি বড় করি তাহলে হচ্ছে দেখেন এরকম একটা জিনিস চলে আসছে। এবং আমরা বিভিন্ন ভিউ পোর্টে দেখি, চলেন আমরা হচ্ছে এটাকে ফার্স্টে 1440 এই ভিউপোর্টে এরকম দেখেন, আস্তে আস্তে যদি ছোট করি দেখছেন এটা কিন্তু ছোট হচ্ছে বা আবার একটু বড় হয়ে গেল, কারণ ভিউপোর্ট চেঞ্জ আরেকটা ভিউপোর্ট হয়ে গেছে, চেঞ্জ করলাম। এইবার দেখেন এই মিডিয়াম ভিউপোর্টের জন্য তখনও আর কি এরকম, ঠিক আছে, এই আর কি অবস্থা। তো আই গেস বুঝতে পারছেন। তো এই আর কি, যে আমরা ভিউপোর্টে কাজ করলাম এবং এটাকে রেসপন্সিভ বানালাম। তো টেইলউইন্ডের মজাটা হচ্ছে এইখানেই, আমরা হচ্ছে টেইলউইন্ড সিএসএস দিয়ে কোনো এক্সট্রা ক্লাস না লেখে, আমরা যেমন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটাকে আনতে চাচ্ছিলাম, আমি কোনো ক্লাস লেখে না এনে আমরা ডিরেক্ট এই টেইলউইন্ড কনফিগে নিয়ে আসলাম, ওইখান থেকে এটাকে লিখলাম, ঠিক আছে। এবং আমরা যদি কোনো হোভারে কিছু লিখতে চাই, ফোকাসে কিছু লিখতে চাই, বা মিডিয়া কোরি টাইপের কিছু লিখতে চাই, সব কিছু কিন্তু আমরা এই টেইলউইন্ড দিয়ে করতে পারি। তো খুবই পাওয়ারফুল একটা জিনিস। তো আপাতত এই হোম পেজ এতটুকুই থাকছে। নেক্সট হচ্ছে আমরা ভিডিওতে আমরা হচ্ছে সার্ভিস পেজটা নিয়ে দেখবো। ধন্যবাদ সবাইকে।